প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেদারল্যান্ডস সফরের আগে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ভারতের সংখ্যালঘু এবং সংবাদপত্রের সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে মন্তব্য করেছিলেন। তখন বিদেশ মন্ত্রক থেকে তার জবাব দেওয়া হয়েছে, বলা হয়েছে যে এটা নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর জানার অভাব, ভারত সম্পর্কে তার ধারণা কম, এরকম দিয়েছিলেন। এরপর আমি বলেছিলাম যে আমার মনে হয় যে এ ধরনের প্রশ্নের জবাব না দেওয়াই ভালো। যদি এ ধরনের প্রশ্নের জবাব দেওয়া হয়, ড্যামেজ কন্ট্রোল করা হয়, তাহলে কিন্তু ভারতবর্ষ সম্পর্কে মানুষের যে ধ্যান ধারণা সেটা আরও বেড়ে যাবে। তখন মানুষ খুঁজতে থাকবে যে আসলে বিষয়টা কী। বিষয় ঘেঁটে যখন মানুষ দেখতে পারবে যে আমাদের ভারতবর্ষের ঐতিহ্যের সঙ্গে বর্তমানের ঐতিহ্যের একটা আকাশ পাতাল পার্থক্য রয়েছে, তখন একটা বাজে ধারণা পৌঁছাবে। আমি এরকম একটা উদাহরণ দিয়েছিলাম, এরকম একটি পরামর্শ দিয়েছিলাম, কিন্তু বিদেশ মন্ত্রক আমার কথাটা শুনেনি। অর্থাৎ আমার বক্তব্যটি, আমার পরামর্শটি বিদেশ মন্ত্রক পর্যন্ত যায়নি। এবার আসি নরওয়ে। সংবাদ মাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে শীর্ষে একদম টপে রয়েছে নরওয়ে, এবং সেই দেশ থেকে একজন সাংবাদিক হেলা লাঙ্গে তিনি বলেছেন যে বিশ্বের সবচাইতে নির্ভরযোগ্য স্বাধীনতা সম্পন্ন একটি দেশের সাংবাদিকের প্রশ্ন আপনি কেন নেবেন না। এই কথার কোনো জবাব মোদি দেননি, হয়তো তিনি শুনতে পাননি। কিন্তু এটার কাউন্টার দিতে গিয়ে বিদেশ মন্ত্রক পরে যে আয়োজন করলো, সেই আয়োজনের পর ব্যাপারটি আরও একটু ঘোলাটে হয়ে গেছে। কি এটাকে ঢাকার জন্য হেলা লাঙ্গেকে ইনভিটেশন দেওয়া হয়, প্রেস মিটের আয়োজন করা হয়েছে, এখানে উপস্থিত থাকতে হবে। তিনি উপস্থিত হয়েছেন। আবারও তিনি প্রশ্ন করেছেন যে ভারতবর্ষে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এগুলো কি বন্ধ হবে? আরেকটি প্রশ্ন তিনি করেছেন যে ভারতবর্ষে সংবাদ মাধ্যমের সমালোচনামূলক প্রশ্ন কি আমাদের নরেন্দ্র মোদী স্যার, এরকম বলেছেন, নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার স্যার কি গ্রহণ করবেন? পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এই কথার উত্তর কিভাবে দিচ্ছেন? তিনি শুরু করছেন ইন্ডিয়া হেড, অ্যাপিক্স, বুক, এরকম তিনি শুরু করছেন। তারপর হেলা লাঙ্গে তিনি বলছেন যে আমি তার প্রশ্নের উত্তরে সন্তুষ্ট নই, আমি হইনি। তিনি থামিয়ে দিচ্ছেন, তাকে থামিয়ে দিয়েছেন। তো আবার এটা নিয়ে জলগুলা হচ্ছে, ভারতের বিরোধীরা জলগুলা করছে, দেশে এ নিয়ে আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে। এবার যত চর্চা হচ্ছে, যত আলোচনা হচ্ছে, ততই কিন্তু ব্যাপারগুলো বেরিয়ে আসছে। কোন ব্যাপারের কথা আমি বলছি আপনারা বুঝতে পারছেন। তাই আমি শুরু থেকেই বলছিলাম যে কি দরকার ছিল কাউন্টার দেওয়ার। যতই কাউন্টার দেবে ততই ওগুলো বেরিয়ে আসবে, মানে যেগুলো বেরিয়ে আসার কথা সেগুলো বেরিয়ে আসবে। তাই উত্তর দিতে যাবেন না। এবং আমার পরামর্শ হলো বিরোধীদের যে আমাদের দেশের প্রধানমন্ত্রী, যতই বিরোধী হন তিনি আপনাদের, তারপর আমাদের দেশের প্রধানমন্ত্রী, তার হয়ে আপনারা মন্তব্য করুন। এর পাশাপাশি তাকে আমরা পরামর্শ দিচ্ছি বা বিরোধীদের বলছি আপনারা পরামর্শ দিন যাতে প্রশ্নগুলো তিনি গ্রহণ করেন। সাংবাদিক সম্মেলনে প্রশ্ন গ্রহণ করলে পরে কিন্তু কাউন্টার দিতে হয় না, সঙ্গে সঙ্গে এই প্রশ্নগুলো গ্রহণ করলেই তো হয়, কাউন্টার দিতে হয় না। কাউন্টার দিতে গেলেই আবার সমস্যা বেঁধে যায়। তাই প্রশ্নগুলো গ্রহণ করার পরামর্শ রইল আমার।